যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭% শুল্ক আরোপ, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল কিংবা রমজান পরবর্তী আবার ভোজ্য তেলের দাম বৃদ্ধি। বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে যখন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তখন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা। ট্রান্সশিপমেন্টের ব্যাপারে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, হঠাৎ করে ভারতের পক্ষ থেকে এই সুবিধা বাতিলের পর সরকার দেশটির চেয়ে কম খরচে বাংলাদেশ থেকে কার্গো পরিবহনের ব্যবস্থা করছে। টিকফা নিয়ে আমরা আলোচনা করছি, বাট এইটা আমাদেরকে মূলত ইউএসটিআর এর সাথে, এবং এটা এমন একটা অফিস যেটা একদম হোয়াইট হাউসের জাস্ট উল্টো পাশে একটা অফিস, যেখানে এই শুল্ক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত ৩৭% শুল্কের বিষয়ে উপদেষ্টা বলেন, সরকার ওই শুল্কের স্থগিতাদেশের সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির হিসাবে ভিসা কার্ড, গুগল, ফেসবুকের মতো বাংলাদেশে ব্যবসা করা দেশটির বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের হিসাব আনছে না উল্লেখ করেন উপদেষ্টা। জানান, দেশটির সঙ্গে তুলা আমদানিরও পরিকল্পনা করা হচ্ছে। সব দিক বিবেচনা করে আসছে সপ্তাহেই একটি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, জানান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দিয়েছি এবং তার যদিও এটা বৈশ্বিকভাবে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আশা করি যে আমাদের যে প্ল্যানে আমরা আগাচ্ছি, এই কারণেই আমরা ওনাদের সাথে সংশ্লিষ্ট হয়ে সরাসরি বোঝার চেষ্টা করছি যে আকাঙ্ক্ষাটা যেহেতু মৌলিকভাবে বাণিজ্য ঘাটতি কমানো, এবং আমি নিশ্চিত যে যুক্তরাষ্ট্রও উপলব্ধি করে যে এটা একদিনে সম্ভব নয়। বাজারে ভোজ্য তেল, পেঁয়াজ ও চালের দাম বেড়ে যাওয়া নিয়েও প্রশ্ন করা হয় সরকারের এই উপদেষ্টাকে। সয়াবিন তেল না নিয়ে এসে আমরা তেল বীজ আনার চেষ্টা করছি, যার ফলে আমাদের ক্রয় মূল্য আরও কমে, এবং এটা আমেরিকার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কমার ক্ষেত্রেও এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে উপদেষ্টা বলেন, কারোর সঙ্গে ব্যবসা করতে আপত্তি নেই বাংলাদেশের। টু ট্রেড উইথ পাকিস্তান আই হ্যাভ অ্যাবসলিউটলি নো প্রবলেম, টু ট্রেড উইথ ইন্ডিয়া আই হ্যাভ অ্যাবসলিউটলি নো প্রবলেম, টু ট্রেড উইথ চায়না এভরিবডি ইজ ওয়েলকাম, বিকজ আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাগ্রে। উপদেষ্টা বলেন, দীর্ঘ সময়ের একটা কর্তৃত্ববাদী শাসন আমলের পর লন্ডভন্ড অর্থনীতিতে সরকার ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করছে। ঋণ করে পরিচালনার পদ্ধতি থেকে বের হয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার, এবং এরই অংশ হিসেবে ৫ আগস্টের পর অন্তত ৫০,০০০ কোটি টাকার বৈদেশিক দায় পরিশোধ করা হয়েছে বলেও জানান এই উপদেষ্টা। আমরা সকলের সাথেই বাণিজ্য করি। আজহার লিমন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।